নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব একটি মাছের রেসিপি। আজকের রেসিপি গাংমোরলা মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, এই গাংমোরলা মাছ কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে থাকেন। আমি আজকে একটু সবজি দিয়ে চচ্চড়ি করে দেখাবো। ভীষণ টেস্টি হয় এবং স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো এই চচ্চড়ি রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক ঝটপট রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি গাংমোরলা মাছ। এইখানে 200 গ্রাম মাছ আছে। মাছটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কিছু সবজি নিয়েছি আলু, শিম এবং মূলো। তারপর আমি এখানে কিছু মশলা নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তারপরে মাছটার মধ্যে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো ভালো করে ঢুকে যায় মাছে। তারপরে সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিতে হবে লবণ। তারপরে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। যেহেতু সবজিগুলো একটু শক্ত, তাই আগে থেকে ভেজে নিলে সুবিধা হবে রান্না করতে। তো দেখুন, সবজিগুলো কিন্তু আমার হালকা করে এখানে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো গাংমোরলা মাছটা দিয়ে দিচ্ছি সবজিগুলোর মধ্যে। এখানে কিন্তু আমি আগে থেকে মাছটা ভাজিনি। অনেকেই হয়তো ভাবছেন যে কাঁচা মাছ আবার কেমন লাগবে খেতে। একবার এরমভাবে অবশ্যই রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমি মাছটাকে এবার সবজিগুলোর সাথে কিন্তু সাঁতলে নিচ্ছি ভালো করে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাছটাকে সাঁতলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। আমি এখানে সামান্য পরিমাণই জল দেব, যেহেতু চচ্চড়ি, তাই যেই বাটিটার মধ্যে আমি মাছটা মাখিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু ভালো করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ, ওই ধরুন 15 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর কিন্তু ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল বেরিয়েছে, আর মাছটাও কিন্তু খুব ভালো করে কিন্তু ফুটে গেছে, আর সমস্ত সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ওই ধরুন 5 মিনিটের মতো। আমার কিন্তু রেডি এই গাংমোরলা মাছের রেসিপি। খুব চটজলদি এই রেসিপিটি হয়ে যায়। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এই মাছের চচ্চড়ি ভীষণ ভালো লাগবে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পুরনো বন্ধুরা আছে তারা অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।